তো এখানে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে 8টা ওয়েস্টের নাম দেওয়া আছে লিন ম্যানুফ্যাকচারিং, যেটাকে সংক্ষেপ হচ্ছে টাইম উডস বলা হয়। এটা হচ্ছে একটা সংক্ষেপ, একটা এব্রিভিয়েশন বলতে পারেন, যেটা দ্বারা হচ্ছে আমরা মনে রাখতে পারবো। যেমন টাইম টি দ্বারা বোঝায় ট্রান্সপোর্টেশন, আই দ্বারা বোঝায় ইনভেন্টরি, এম দ্বারা হচ্ছে মোশন, ডব্লিউ দ্বারা হচ্ছে ওয়েটিং, ও দ্বারা হচ্ছে ওভার প্রোডাকশন, আইটা ও দ্বারা হচ্ছে ওভার প্রসেসিং, ডি দ্বারা হচ্ছে ডিফেক্ট, এস দ্বারা স্কিল বা আনইউজ ট্যালেন্ট। যে তো ট্রান্সপোর্টেশনটা কি? ট্রান্সপোর্টেশন এখানে বোঝানো হয়েছে আমার যে আননেসারি যে মুভমেন্ট গুলো আছে ম্যাটেরিয়াল বা প্রোডাক্টের, সে মুভমেন্টটা হচ্ছে যত হচ্ছে আমি কম করতে পারি। ঠিক আছে, আমি সুইংলা যে বান্ডেলিং গুলো করবো, বান্ডেলিং মুভমেন্টটা হচ্ছে আমি যত কম করতে পারবো তত হচ্ছে আমার টাইমটা সেভ হবে, তাই না? এইটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন। মানে এই যে হচ্ছে আমার ট্রান্সপোর্টেশনে ওয়েস্টেজ হতে পারে। যেমন হচ্ছে ইনভেন্টরি, আমি এক্সেস র ম্যাটেরিয়াল, ডাব্লিউআইপি ওয়ার্ক ইন প্রসেস, ডাব্লিউআইপি মানে হচ্ছে ফিনিশ গুড, এগুলো হচ্ছে আমি সুইং লাইনে দিব না। আমার এক্সেস তো র ম্যাটেরিয়াল দরকার নাই। আমার যতটুকু র ম্যাটেরিয়াল দরকার আমি ততটুকু হচ্ছে র ম্যাটেরিয়াল হচ্ছে আমি সুইং লাইনে হচ্ছে ফিট করবো। দেন হচ্ছে মোশন, আননেসারি মুভমেন্ট করা যাবে না। মানে হচ্ছে আমার অপারেশন কাজ করবে বা কোনো অপারেশন নিয়ে কাজ করবে, তখন হচ্ছে দেখবেন কিছু আননেসারি মুভমেন্ট করে যাতে তার সময়টা বেশি লাগে। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে তার যে প্রোডাকশনটা হচ্ছে, প্রোডাকশন হচ্ছে লো হয়ে যায়, তার যে ইফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি সেটা কমে যায়। তাকে বুঝাতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে যে তুমি এই আননেসেসারি মুভমেন্ট গুলো করবা না। যদি না করো তাহলে হচ্ছে তোমার ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে, প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে। এইভাবে হচ্ছে তাকে হচ্ছে ট্রেনিং করাতে হবে। দেন হচ্ছে ওয়েটিং, আমি যদি টাইম মতো বান্ডেল বা মেশিন যদি রিপেয়ার না হয় তা তখন হচ্ছে আমার ওয়েটিং করতে, এই ওয়েটিংটা হচ্ছে আমার সবসময় রিডিউস করতে আমার আইডিয়াল যে টাইম থাকবে, আইডিয়াল টাইমের মধ্যে হচ্ছে আমার কাজটা সবসময় কমপ্লিট করা আছে ট্রাই করতে। ওভার প্রোডাকশন, আমার যতটুকু প্রোডাকশন দরকার রিকোয়ার আমার ততটুকু হচ্ছে প্রোডাকশন করতে হবে, এর চেয়ে বেশিও করা যাবে না, এর চেয়ে হচ্ছে কমও করা যাবে না। যেমন হচ্ছে আমার প্রডিউসিং 5,000 পিসেস হোয়েন অনলি 4,000 আর নিডেড, মানে হচ্ছে আমার প্রোডাকশন দরকার 4,000, সেই জায়গায় হচ্ছে আমি প্রডিউস করলাম 5,000। আমার 5,000 পিস তো দরকার নেই, আমার দরকার হচ্ছে 4,000 পিস। তো আমি 4,000 পিস করলেই সেটা হচ্ছে আমার জন্য এনাফ। হচ্ছে ওভার প্রসেসিং, ডুইং মোর ওয়ার্ক দেন রিকোয়ার, আমার যতটুকু হচ্ছে কাজের দরকার তার চেয়ে আমার তো বেশি কাজটা করার দরকার নেই, সেটা হচ্ছে আননেসারি, সেই ধরনের কাজ তো আমার করার দরকার নেই, সেটাকে বলা হয় ওভার প্রসেসিং। যেমন আমি কোনো একটা গার্মেন্টস এর হচ্ছে এই কোয়ালিটি চেক হলো, দেন হচ্ছে আমি ইন্সপেকশন করলাম, ওকে ফাইন। দেন আমি কেন ওই জিনিসটাতে ফার্স্ট হচ্ছে আমি ইন্সপেকশন করলাম, দেন কেন হচ্ছে আবার ওই জিনিসটা ইন্সপেকশন করবো? এটা তো বারবার হচ্ছে ওভার প্রসেসিং করে একটা কাজ হচ্ছে বারবার রিপিট করা। আমার আলটিমেট যে গোল, সেই গোলটা তখন আমি অ্যাচিভ করতে পারবো না, সেই জায়গায় হচ্ছে আমার সময় বেশি যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় ওভার প্রসেসিং। দেন হচ্ছে ডিফেক্ট, আমার যে ডিফেক্ট গুলো হবে সেই ডিফেক্ট গুলো হচ্ছে আমি যত যত হচ্ছে কম করতে পারি সেটা হচ্ছে আমাদের বেনিফিট। ডিফেক্ট যত বেশি হবে আমার সেটা হচ্ছে রিওয়ার্ক বেশি লাগবে। রিওয়ার্ক করলে, রিওয়ার্ক যদি বেশি লাগে সেটাও কিন্তু আমার ওভার প্রেসিং, মানে আমার যতটুকু দরকার তার চেয়ে হচ্ছে আমি বেশি কাজ করতেছি, তাই না? তো আমার রিওয়ার্কের পরিমাণ হচ্ছে কমাতে হবে, এই জন্য হচ্ছে ডিফেক্টের দিকে আগে ফোকাস রাখতে হবে। আমার যদি ডিফেক্টটা না হয়, আমার যাতে কারেকশন ভাবে যে গার্মেন্টসটা আছে সেটা যাতে আমি প্রোডাকশন করতে পারি, সে জায়গায় হচ্ছে আমার ফোকাস রাখতে হবে। স্কিল বা আনইউজ ট্যালেন্ট, যেমন আমরা অনেক সময় অপারেটর অনেক সময় আইডিয়া দিয়ে থাকে, ভালো ভালো আইডিয়া, এই আইডিয়াগুলো হচ্ছে আমরা কি করতেছি, এই আইডিয়াগুলো আমরা নিচ্ছি না, সেটাকে বলা হয় আনইউজ ট্যালেন্ট। আমাদের মাঝে মাঝে তাদের আইডিয়াগুলো নেওয়া উচিত, আমাদের যে লাইন চিফ সুপারভাইজার থাকবে তাদের আইডিয়াগুলো নেওয়া উচিত। তারাও অনেক সময় হচ্ছে ভালো কোনো আইডিয়া দিতে পারে, সেই আইডিয়াটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? ইমপ্লিমেন্ট করা উচিত, অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত। তো আমাদের হচ্ছে সেই আইডিয়াগুলো হচ্ছে নিতে হবে, এই জন্য এখানে বলা হচ্ছে স্কিল বা আনইউজ ট্যালেন্ট। তো এইটা হচ্ছে আমার 8 ওয়েস্ট অফ ম্যানুফ্যাকচারিং, যাকে হচ্ছে টাইম উডস বলা হয়। আমরা টাইম উডস এর মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারবো, আমাদের জন্য ইজি হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।